আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, চলছে রমজান মাস, আর আজ হচ্ছে এ মাসের সবচেয়ে শ্রেষ্ঠ রাত শবে কদর। যে রাত হাজার মাসের চেয়ে উত্তম, সে রাতটি হলো শবে কদর। শবে কদর কথাটি ফার্সি, সব মানে রাত বা রজনী, আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। তাই এই রাতটি মুসলমানদের জন্য ভাগ্য রজনী হিসেবে সম্মানিত। শবে কদর অর্থ হলো মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্য রজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর, অর্থাৎ সম্মানিত রাত। লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রাত। পবিত্র কোরআনুল কারীম নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ, উত্তম ও মহাসম্মানিত রাত হিসাবে আমাদের জন্য দান করেছেন। প্রতি বছর রমজান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে কোনো এক রজনী বা বেজর রাত হলো ভাগ্য নির্ধারণ বা লাইলাতুল কদরের রাত। যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে, সে রাতেই লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রজনীতে। আপনি কি জানেন মহিমাময় কদর রজনী কি? মহিমান্বিত কদর রজনী হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতাগণ হযরত জিবরাইল আলাইহিস সালামকে অবতরণ করেন। তাদের প্রভু মহান আল্লাহ তাআলার নির্দেশ ও অনুমতি ক্রমে সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে এই শান্তির ধারা চলতে থাকে উষা বা ফজর পর্যন্ত। আল কোরআন, সূরা আল কদর। রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস। শবে কদর কোরআন নাজিলের রাত। এ রাতেই প্রথম পবিত্র মক্কা মুকাররমা হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাহমাতাল লিল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেন। এই কারণে আল্লাহ তাআলা এ রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এ রাতে মহান আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে হাজার মাসের ইবাদতে বন্দেগী ও আমলের সমান সওয়াব দান করে। কোরআনুল কারীমের অন্য স্থানে এ রাতটিকে বরকতময় রাত বলে উল্লেখিত করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পবিত্র কোরআনে বলেন, হামিম, শপথ সুস্পষ্ট কিতাবের, আমি এক কোরআন এক বরকতময় রাতে নাজিল করেছি। নিশ্চয় আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয় আমার পক্ষ থেকে আদেশক্রমে। আমি প্রেরণকারী, আমার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা দুকান। কোরআন নাজিলের কারণে মর্যাদার এই রাতের কথা উল্লেখ করার পর যে মাসে কোরআন নাজিল হয়েছে সে মাসের কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। এভাবে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবতার মুক্তির দিশারি ও হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন রূপে। সূরা আল বাকারা। সুতরাং লাইলাতুল কদরের রাতে আল্লাহর ওইসব বান্দার সবচেয়ে বেশি সম্মানিত ও মর্যাদার অধিকারী হবেন যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক বেশি, কোরআন ও সুন্নাহর আলোকেই নিজের জীবন পরিচালিত করেন, বাস্তব জীবনে কোরআন ও সুন্নাহর আমলে সাজাবেন জীবন, আর তারাই হবে সফল কাম। রমজানের শেষ 10 দিনের যে কোনো বিজয় রাতে লাইলাতুল কদর তালাশ করা যায়, অর্থাৎ 21 রাত, 23, 25, 27 ও 29 রমজান দিবাগত রাতগুলো। তবে অনেক আলেমদের গবেষণায় এ ব্যাখ্যায় এবং বুজুর্গান দিনের মতে 26 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 27 তারিখে পবিত্র শবে কদর অন্যতম সম্ভাব্য তারিখ। মর্যাদা এ রাত পেলে মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে কি প্রার্থনা করবেন, কি চাইবেন, এ সম্পর্কে হাদিসে একটি বর্ণনা এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন আমি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি, তাতে আমি কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফাফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। লাইলাতুল কদরের বিশেষ মর্যাদাপূর্ণ রাত। লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতটি পাওয়ার জন্য শেষ দশকে আজীবন ইতিকাফ করতেন। উম্মতে মুহাম্মদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কদরের রাতে সন্ধানে রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলাম, এরপর ইতিকাফ করলাম পরবর্তী 10 দিন, তারপর আমাদের প্রতি ওহী নাজিল করা জানানো হলো তার শেষ 10 দিনে রয়েছে। সুতরাং তোমাদের যে ইতিকাফ পছন্দ করবে সে যেন ইতিকাফ করে। তারপর মানুষ সাহাবে একরাম তার সঙ্গে ইতিকাফ শরীক হয়। মুসলিম শরীফ। কদর রাতের ফজিলত হলো মহাগ্রন্থ আল কোরআন নাজিল হওয়ার কারণে অন্য সব মাসের চেয়ে রমজান মাস বেশি ফজিলত ও বরকতময় হয়েছে। রাতগুলোর মধ্যে কোরআন নাজিলের রাত লাইলাতুল কদর সবচেয়ে তাৎপর্যমণ্ডিত একটি রাত। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি একে নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম। এই আয়াতে ব্যাখ্যায় মুফাসসিরিগণ শিরোমণি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ রাতের ইবাদত
অন্য হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। তাবে মুজাহিদ রহমতুল্লাহ বলেন, এর ভাবার্থ অর্থ হলো এ রাতে ইবাদত, তেলাওয়াত, দুরুদ, কিয়াম ও অন্যান্য আমল হাজার মাস ইবাদতের চেয়ে উত্তম। মুফাসসিররা এমনই ব্যাখ্যা করেছেন, আর এটি তার সঠিক ব্যাখ্যা। সবে কদরের আমল হচ্ছে, সুতরাং লাইলাতুল কদর পেলে এই আমল ও দোয়া রাত অতিবাহিত করা জরুরি। তা হলো 1 নম্বর নফল নামাজ পড়া, 2 নম্বর মসজিদে ঢুকেই 2 রাকাত দুখুলিল মসজিদ নামাজ পড়া, 3 নম্বর 2 রাকাত করে মাগরিব পর 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়া, 4 নম্বর রাতে তারাবির নামাজ পড়া, 5 নম্বর শেষ রাতে সেহরি খেয়ে তাহাজ্জুদের নামাজ পড়া, 6 নম্বর সম্ভব হলে সালাতুল তাসবিহ পড়া, 7 নম্বর সম্ভব হলে তাওবার নামাজ পড়া, 8 নম্বর সম্ভব হলে সালাতুল হাজত পড়া, 9 নম্বর সম্ভব হলে সালাতুল শুকর ও অন্যান্য নফল নামাজ বেশি বেশি পড়া, 10 নম্বর কোরআন তেলাওয়াত করা, সূরা কদর, সূরা দুকান, মুজাম্মিল, সূরা মুদাসসির, সূরা ইয়াসিন, সূরা তুহা, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা কুরাইশ এবং সূরা কুলহু পড়া, 11 নম্বর দরুদ শরীফ বেশি বেশি পড়া, 12 নম্বর তওবা ইস্তেগফার পড়া, সাইয়্যিদুল ইস্তেগফার পড়া, 13 নম্বর জিকির আজগার করা, 14 নম্বর কোরআন সুন্নাহ বর্ণিত দোয়া পড়া, 15 নম্বর পরিবার পরিজন, বাবা মা, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা ও কবর জিয়ারত করা, 16 নম্বর বেশি বেশি দান সদকা করা।